ভূমি অফিসে হয়ে গেছে কি, ভূমি অফিসে অনেক রকম থাকে। একজনের সরকারি কাজ করে, তার কাছে যে বলছে যে আমার কোনো বেতন টেতন দিতে হবে না, তুমি পাশে রেখে তোমার কাজের জন্য খাটাবো। একজন ভুয়া নিয়োগকর্তাকে ধরেছি, উনি এমন মানে লোক যে উনি একজনকে নিয়োগ দিয়েছে, দিয়ে উনি আবার 3 মাস হলো তাকে বেতন দিচ্ছে। ওই ভদ্রলোক ভূমি অফিসে চাকরি করতেছে, উনি বুঝতে পারতেছে না যে ওনার নিয়োগপত্রটা ভুয়া। ওনাকে একটা ডেস্ক দিয়ে একজনের সহযোগী হিসেবে বসায় দিচ্ছে এবং সে এখান থেকে টাকা দিচ্ছে। তার নিকট থেকে বিভিন্ন নিয়োগপত্র, বিভিন্ন অফিসের সাল, তারপরে যুগ্ম কমিশনের সিল টিল এগুলো উদ্ধার করা হয়েছে। এটার মেসেজটা দেওয়ার আপনাদের কাছে এই কারণে যে এগুলো আপনারা একটু প্রচার করবেন, আপনাদের প্রচারের মাধ্যমে লোকজন সচেতন হবে যে চাকরিটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আসবে। যে কোনো নিয়োগ একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। আমি গেলাম, আমার বাসায় বসে থেকে আপনাকে নিয়োগ দিলাম, এরকম কোনো ফাঁদে যেন কোনো না পায়। এরকম জন্য ব্যক্তি, এটা আমি প্রেস রিলিজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, উনি 13 লাখ টাকা দিছে, দিয়ে উনি 3 মাস বেতনে নিচ্ছে। উনি বুঝতে পারতেছেন না যে ওনার নিয়োগটা ভুয়া। এই ভুয়া মানে কত বড় প্রতারক। তাই এই প্রতারকদের বিরুদ্ধে একটু আপনারা আরো একটু জনগণকে সচেতন করেন। হ্যাঁ, উনি বলতো যে উনি ভূমি অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন জয়েন্ট সেক্রেটারি আছে ওনার খুব পরিচিত, তার মাধ্যমে যুগ্ম পরিচালক আছে, তার মাধ্যমে উনি চাকরি দিয়ে থাকেন দেখেন। এবং উনি ওই একজনের 30,000 টাকা করে উনি 3 মাস হলে বেতন দিয়ে যাচ্ছেন। তা এটা তো লাভজনক ভাই। যদি 13 লাখ টাকা নিয়ে আপনি যদি তাকে 3 মাস বেতন দেন, কারণ এই 3 মাস বেতন দিয়াতে ও কি করছে, আস্থা অর্জন করছে। ও যে আশেপাশের অনেকে দেখতেছে যে সে তো চাকরি পাচ্ছে, সে তো বেতন পাচ্ছে, সে যখন করবে তার ইনকামটা আরো ভালো হবে।